আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 সমাধান করব। তো আমরা আজকে সেশন 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নসমূহ সমাধান করব। তো চলুন আমাদের প্রশ্নসমূহ দেখি। এখানে আমরা ডান দিক থেকে সমাধান শুরু করব। যে সমাধান করব প্রশ্ন 1 ডান দিকে, যে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমরা সমাধান করব। 2 নম্বরে দেওয়া আছে একটা প্রশ্ন, 3 নম্বরে এভাবে পর্যায়ক্রমে আমরা সমাধান করে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা করি সেটা হচ্ছে এই সমাধানগুলোর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এগুলোর মান নির্ণয় করব, অর্থাৎ এগুলোকে আমরা চলক হিসাবে বিবেচনা করব। এ বি সি এগুলোকে আমরা ধ্রুবক হিসাবে বিবেচনা করব। এগুলো হচ্ছে চলক, এগুলো হচ্ছে ধ্রুবক। তো সর্বদা চলকের মান নির্ণয় করতে হয় এবং ধ্রুবকগুলো সংখ্যা আকারে ওইদিকে অপোজিটে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা সাধারণত এক্স ওয়াই জেডকে চলক ধরি এবং এবিসিকে ধ্রুবক ধরি। কখনো কখনো এবিসি এর মানও নির্ণয় করতে হয় যদি এগুলোকে চলক ধরা হয়। তো আমরা এখন 1 নম্বর প্রশ্নের সমাধানে দেখাবো। এখানে যে এ ওয়াই বি ওয়াই এ স্কয়ার বি স্কয়ার আছে। তো আমরা এখানে ওয়াই এর মানটা নির্ণয় করব এবং এ বি এগুলো ধ্রুবক আকারে থাকবে। তো আমরা প্রশ্নটা তুলে নিই, সমাধান লিখে প্রশ্নটা তুললাম। তো এখানে প্রশ্ন তোলার পরে পরবর্তী লাইনে আমরা যেটা করব, যে বা দিয়ে, যেহেতু এখানে ইকুয়েশন আছে সেহেতু আমরা প্রথমে বা ব্যবহার করব। এই 2 লাইনে আমরা এ বি এর লসাগু হবে এ বি, এ বি থেকে বি দিয়ে ভাগ দিলে বি বাদ হয়, তাহলে এ থাকে, তাহলে উপরে গুণ হয়ে যাবে এ স্কয়ার ওয়াই মাইনাস এখানে এ বাদ, তাহলে বি থাকে। এ বি কে বি এর সাথে গুণ করে বি স্কয়ার ওয়াই করা যায় ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বা পরবর্তী লাইনে আমরা এখানে ওয়াই এবং ওয়াই আছে, এটা আমরা কমন নিয়ে রাখবো, যে ওয়াই ওয়াই কমন, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে আছে আমাদের এ বি, আর এই দিকে আছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এদিকে থাকে শুধু ওয়াই, নিচে এ বি, আর এদিকে এটা বাদ হয়ে গেলে আমাদের থাকবে ওয়ান, তাহলে এখানে ওয়ান থাকে। এখন আমরা তাহলে লিখতে পারি ওয়াই সমান এ বি ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এ বি ওয়ানের সাথে গুণ হয়ে এ বি হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ওয়াই এর মান বের করতে চেয়েছি, ওয়াই এর মান হচ্ছে এ বি, তো আমাদের এটাই সমাধান। তো আমরা লিখব নির্ণেয় সমাধান এ বি, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে আমরা প্রশ্নটা লিখে তারপর সমাধান লিখে প্রশ্নটা তুললাম। এখন এখানে এই দুইটা আমাদের ইনটু আকারে আছে, মানে গুণ আকারে আছে, এই দুইটা গুণ আকারে আছে। তো আমাদের কাজ হবে গুণ করে নেওয়া। তাহলে আমরা গুণ করে নেব এইটা আর এটা। তাহলে এই জেড এর সাথে এবং জেড 2 এর সাথে, তাহলে হচ্ছে জেড স্কয়ার মাইনাস 2 জেড, আর এই 1 জেড এর সাথে 1 2 এর সাথে, তাহলে হচ্ছে আমাদের প্লাস জেড, আর মাইনাস প্লাসে মাইনাস 2 1 2, এটা হচ্ছে আমাদের জেড। পরবর্তীতে ঠিক একইভাবে জেড স্কয়ার প্লাস 2 জেড আর মাইনাস 4 জেড মাইনাস 4 দুগুণা 8, আমরা এটা উপরে উপরে দিলাম আর এটা নিচে নিচে পরবর্তীতে দিলাম। তো তারপরে আমরা লিখব যে বা আমরা জেড গুলাকে একদিকে নিব আর সংখ্যাগুলোকে আরেকদিকে নিব। তাহলে জেড স্কয়ার মাইনাস 2 জেড প্লাস জেড সমান সমান মাইনাস জেড স্কয়ার প্লাস মাইনাস 2 জেড, আর এখানে প্লাস 4 জেড, আর এখানে হচ্ছে 2, এই 2টা উপরে গিয়ে প্লাস হবে মাইনাস 8, এটা হচ্ছে মাইনাস 8। আমরা এখন এখানে যোগ বিয়োগ করে নিব। তো যোগ বিয়োগে দেখছি যে জেড জেড বাদ যাবে এবং এই 2 জেড মাইনাস 4টি জেড থেকে এই প্লাস 4টি জেড বাদ যাবে এবং 1টি জেড থাকে। তাহলে জেড সমান আমরা লিখতে পারি 8 থেকে 2 বাদ দিলে মাইনাস 6, তাহলে জেড এর মান হচ্ছে মাইনাস 6। আমরা জানি এক্স ওয়াই জেড এগুলাকে আমরা চলক হিসেবে ব্যবহার করবো এবং এগুলার মান নির্ণয় করবো, তাহলে জেড এর মান মাইনাস 6। অতএব আমরা লিখবো যে এখানে মতো দিয়ে দিই নির্ণেয় মান
মান মাইনাস 6, এটা হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধানে যাব। এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, যে এইদিকে দুইটা ভগ্নাংশ আছে কিন্তু এখানে একটা ভগ্নাংশ আছে, তো এই একটা ভগ্নাংশকে আমরা এইভাবে দুইটা বানাই নিব। তো পরবর্তী লাইনে আমরা সেই কাজটা করছি, যে 4/2x + 1 প্লাস 9/3x + 2 ইকুয়াল, এখানে 25কে আমরা যদি এভাবে যোগ করি যে 10 + 15 = 25, তাহলে আমরা দুইটা সংখ্যা পাচ্ছি 10 এবং 15। তো আমরা এইভাবে রেখে দেবো 10/5x + 4 প্লাস 15/5x + 4। তো এইভাবে আমরা ভেঙে দিলাম 25কে। এখন পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমাদের 15 ছিল, যে বা আমরা এই 10টাকে পারে নিয়ে আসবো, 9টাকে ও পারে নিয়ে যাব। তাহলে আমরা এইভাবে করতে পারি 2x + 1 - 10/5x + 4, আর এখানে 15 5x + 4, আর এখানে -9 3x + 2। আমরা ঠিক এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাকে ওপারে নিয়ে গেলাম। এর পরবর্তী লাইনে আমরা যেটা করবো, যে লসাগু নিয়ে কাজ করব, এইটা লসাগু তৈরি করব। যে আমাদের লসাগু হচ্ছে 2x + 1 * 5x + 4, এটা। তো আমরা এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকবে এটা, এইটাকে 4 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 4 রেখেই দিলাম এভাবে, +4 -10 রেখে দিলাম, দিয়ে 2x + 1, এটা দিয়ে এটা ভাগ করলে এটুক থাকে, এই জন্য -10 লিখে এটুকু আমরা উপরে দেব। ঠিক একই সিস্টেম সবগুলোই, যে 5x + 4 আর 3x + 2। সহজেই আমরা বলতে পারি এখান থেকে এটা বাদ চলে যাবে, এটা উপরে গুণ হয়ে যাবে। 15 × 3x + 2 -9 এটা বাদ চলে যাবে, এটার সাথে এটা থাকবে এবার, যে 5x + 4। তাহলে পরবর্তী লাইনে আমরা এখন দেখাবো যে উপরের গুলা যোগ বিয়োগ গুণ ভাগ করে নিব। তো আমরা নিচেরটা রেখেই দিলাম, হরটা যা আছে সেই আকারে, আর এখানে 5x + 4, উপরে 4 × 5 = 20, x 4 × 4 = 16, আর মাইনাস 10 × 2 = 20, তাহলে 20 লিখলাম, x লিখলাম, 10 × 1 = 10। আর এই দিকে আমাদের থাকে 5x + 4 আর এইদিকে 3x + 2, আর উপরে 3 × 45 45x প্লাস 15 × 30, আর এখানে 5 × 45 x, আর এখানে 4 × 36। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উপরে যোগ বিয়োগ করে নিব আর নিচেরটা নিচে রাখবো। তাহলে নিচে থেকে গেল 2x + 1 * 5x + 4, আর এই দিকে থাকে আমাদের 5x + 4 আর এখানে 3x + 2। তাহলে উপরে আমরা যদি 20 থেকে -20 বাদ আর 16 থেকে 10 বাদ দিলে 6 থাকে এখানে। এখানে অনুরূপভাবে 45 থেকে 35 বাদ, 30 থেকে 36 বাদ দিলে -6 থাকে। তো পরবর্তী লাইনে আমরা এখন এই যে এই দিকে 6 এবং 6 বাদ দেব, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে আমাদের -1, আর নিচে আমাদের থাকে এই অংশ একই রকম, তাই উভয় পক্ষ থেকে বাদ হবে, আর 2x + 1 থাকবে, আর এখানে 3x + 2 থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তীতে আর গুণ বা বজ্র গুণ করে নেব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি যে 3x + 2 = -2x - 1। যেহেতু এখানে মাইনাস আছে এই কারণে এটা গুণ করলে মাইনাস চলে আসবে সামনে। বা পরবর্তী লাইনে 3x + 2x মাইনাস +2টা উপরে গিয়ে -2 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি পরবর্তীতে যে, বা এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5x, আর এইদিকে হচ্ছে -3। তো পরবর্তীতে আমরা দেখাবো যে অতএব x এর মান হচ্ছে আমাদের -3/5।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 3x প্লাস 2x সমান 5x আর এদিকে -3 করেছি। অতএব x সমান হচ্ছে -3 আর 5টা নিচে পাঠিয়ে দিয়েছি। সুতরাং নির্ণয়ের সমাধান -3/5। আমরা এখন পরবর্তী প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4, 5, 6 এখন সমাধান করব। তো 4 নম্বর সমাধানে আমরা এটা দেখাবো যে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 4 নম্বর সমাধানে প্রশ্নটা তুললাম। এবং পরবর্তী লাইনে আমরা যে কাজ করব, আমরা এই 2টাকে এখানে নিয়ে আসবো আর 4টাকে ওদিকে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 1/x + 1 - 1/x + 2 + 1/x + 3 - 1/x + 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই দুটো লসাগু করে নিচে লাইনে আগাবো। তাহলে লসাগু হচ্ছে x + 1 * x + 2 আর এখানে এই যে এটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x + 2 - x + 1। এটা একটা সহজ পদ্ধতি। x + 3 * x + 4। এখন এটাকে আমরা আগে নিয়ে নেব x + 4 - x + 3। এটা এখানে গুণ করে দেব সহজে। তার পরবর্তী লাইনে আমরা এখন উপরেরটা যোগ বিয়োগ করে নেব আর নিচেরটা যা আছে তাই রেখে দেব x + 2। তাহলে x + 2 - x - 1 আর এইদিকে x + 3 * x + 4 আর উপরে x + 4 - x - 3। পরবর্তী লাইনে আমরা x বাদ দেব, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। x + 1 * x + 2 আর এইদিকে আমরা x বাদ দেব, 4 থেকে 3 বাদ দিলে 1 হবে। x + 3 * x + 4। তারপরে আমরা এখন এইটাকে এখানে গুণ করে দেব আর এইটাকে আমরা এখানে গুণ করে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি যে x + 3 * x + 4 আর এইদিকে আমরা x + 1 * x + 2 এটা পাচ্ছি। এখন পরবর্তী লাইনে আমরা এই দুটো যেহেতু গুণিত অবস্থায় আছে সেহেতু আমরা গুণ করে দেব x² - + 4x + 3x + 3 × 4 = 12 আর এইদিকে x² + 2x + x + 2। তো আমরা এটা গুণ করলাম এভাবে আগের নিয়মে x 4x 3x 3 × 4 = 12 আবার x x² 2x 1x 2 এইভাবে আমরা গুণ করেছি। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো এখন যে x গুলো এক পারে নিয়ে আসবো, সংখ্যাটাকে শুধু এক পারে নিয়ে যাব। তাহলে x² এখানে হচ্ছে আমাদের 7x, তো 7x এটা দিয়ে দিই +12 আর একটা লাইন করি x² + 3x + 2 বা পরবর্তী লাইনে যে x² + 7x - x² - 3x আর এদিকে -12 + 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে বাদ দেব। x বাদ চলে যাবে স্কয়ার আর 7 থেকে 3 বাদ দিলে হয় 4, তাহলে 4x আর এইদিকে আমাদের 12 থেকে 2 বাদ দিলে -10। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটাকে একটু উপরের লাইনে করি এখান থেকে যে x সমান -10/4 বা হতে x সমান 5 × 5 = 5 × 2 = 10, তাহলে 5 হবে এখানে আর এখানে হবে 2। তাহলে আমাদের নির্ণয়ের সমাধানটা হচ্ছে -5/2। অতএব লিখব নির্ণয় সমাধান -5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন 5 নম্বর প্রশ্নে যাব। এখানে প্রশ্নটা দেওয়া আছে, আমরা সমাধান লিখে প্রশ্নটা তুললাম। এখন আমরা পরবর্তী লাইনে যেটা করব যে বা লিখে এইখানে আমরা যে বিষয়টা আছে সেটাকে আমরা এভাবে উপস্থাপন করব যে এখানে AB আছে, AB কে আমরা আলাদা আলাদা করে দেব। তাহলে আমরা বলতে পারি এভাবে যে a/x - a
প্লাস বি বাই এক্স মাইনাস বি, এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এই এ বিকে আমরা আলাদা আলাদা করে দিলাম, দিয়ে দুইটা ভগ্ন অংশ তৈরি করলাম ডান পাশে। এখন পরবর্তীতে আমরা এ আছে, এ নিয়ে চলে আসবো এদিকে, আর বি আছে, এ বিকে ওপারে নিয়ে যাবো। তাহলে আমরা বাম পক্ষে একে নিয়ে আসি এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। বা পরবর্তীতে আমরা এখন এটা লসাগু দেখাবো যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি আর সমাধান এখানে। এখন এইটা আমরা, এটা বাদ যাবে এখান থেকে, তাহলে এটার সাথে এ গুণ হয়ে যাবে। তাহলে আমরা এর দুইটা একে যদি আমরা এখানে কমন নিয়ে নেই, তাহলে এটা এবং এটা এখানে কমন নিলাম, তাহলে এটা এখানে রেখে দেবো সরাসরি এক্স মাইনাস এ মাইনাস বি, আর মাইনাস হয়ে এটা উপরে চলে যাবে, তাহলে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এ। এটা হচ্ছে আমাদের এক্স দিয়ে ঘিরে দেবো। আবার এখানেও একই রূপ যে এ মাইনাস বি আর এক্স মাইনাস বি। তো বিটা আমরা কমন নিলাম সামনে, দুইটা বি কমন নিলাম এখানে, তো এটা আমরা প্রথমে তুলে দেবো এক্স মাইনাস বি, আর মাইনাস দিয়ে এটা তুলে দেবো, তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ, এই মাইনাসে মাইনাসে প্লাস বি। তো পরবর্তী লাইনে আমরা এখন দেখাবো যে এটা আছে আমাদের এ মাইনাস বি আর এক্স মাইনাস এ মাইনাস বি, আর এইদিকে যেটা আছে আছে। তো এই জায়গাতে আমরা এক্স এক্স বাদ দেবো, এ এ বাদ দেবো, তাহলে মাইনাস বি থাকে আর এখানে এ, তাহলে উপরে হচ্ছে মাইনাস এ বি। আর এইখানে আমরা এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি, এখানেও বাদ দেবো আমরা, এক্স এক্স বাদ গেল, প্লাস মাইনাস বি বাদ, তাহলে এ থাকে, তাহলে আমরা দেব প্লাস এ বি, তাহলে প্লাস দেওয়ার প্রয়োজন নেই এ বি। এখন আমরা এখানে উভয় পক্ষ থেকে এ বি বাদ দেবো, তাহলে এখানে থাকে মাইনাস ওয়ান আর এখানে থাকে প্লাস ওয়ান, আর উভয় পক্ষ থেকে এটা এবং এটা যদি একই রকম, এই কারণে বাদ দিয়ে দেবো, তাহলে থাকে এখানে মাইনাস এ এক্স মাইনাস এ আর এখানে সমান দিয়ে এক্স মাইনাস বি। এখন আমরা এটাকে ওয়ানের সাথে আর এটাকে এই ওয়ানের সাথে গুণ করে দেবো। তো আমরা এটাই প্রথমে গুণ করি, এক্স মাইনাস এ ইকুয়াল মাইনাস এক্স প্লাস বি। তাহলে আমরা এক্সটাকে পারে নিয়ে আসি, যে এক্স প্লাস এক্স সমান এ ওপারে গিয়ে প্লাস হয়ে যাবে, সুতরাং এ প্লাস বি। তাহলে এখানে টু এক্স হয়ে গেল আমাদের, যে টু এক্স সমান এ প্লাস বি। অতএব এক্স সমান হচ্ছে আমাদের এ প্লাস বি বাই টু। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান এ প্লাস বি বাই টু, এটা হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 6 নম্বর প্রশ্নে। তো সমাধান লিখে আমরা প্রশ্নটা তুলে ফেললাম। এখন পরবর্তী লাইনে যে কাজটা করবো আমরা, এইখানে যে আমরা যদি এখানে একটা মাইনাস ওয়ান নিই, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি। অনুরূপভাবে এটাও মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি। তো এখানেও বানাবো এরকম যে এক্স মাইনাস এ মাইনাস বি। এই কারণে যে কাজটা করবো আমরা, সেই কাজটা হচ্ছে, তো এদিকে লিখি আমরা যে বা এক্স মাইনাস এ বাই বি, মাইনাস ওয়ান একটা দেবো এখানে, এক্স মাইনাস বি বাই এ, এখানে একটা মাইনাস ওয়ান দেবো, আর এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি। তো প্রিয় বন্ধুরা, যে মাইনাস ওয়ান দুইটা মাইনাস ওয়ান নিয়েছি, তাহলে দুই হয়, এখানে প্লাস দুই দিয়ে সেটা বাদ দেব, এ দুই থেকে এক এক, এ দুই বাদ, তাহলে আগের মানই জিরো, সমান সমান থাকে। এখন আমরা এটাকে লসাগু করবো, যে এইভাবে যে বি রাখলাম নিচে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, এ বিটা এ ওয়ানের সাথে গুণ, প্লাস দিয়ে এ রাখলাম নিচে, তাহলে এক্স মাইনাস বি মাইনাস এ হয়ে যাবে, আর এখানে প্লাস দিয়ে এ বি রাখলাম নিচে, এ প্লাস বি, তাহলে উপরে হয়ে যাবে আমাদের এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি, আর এই এ বি এ দুইয়ের সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস টু এ প্লাস টু বি সমান সমান জিরো।
এখন আমরা উপরে বাদ দেওয়া যাবে, যা বাদ দেব যে মাইনাস এ মাইনাস বি বাই বি, এখানেও এ মাইনাস বি, এটাকে আগে বিটাকে পরে দিলাম, এখানে প্লাস হবে আমাদের, আর এখানে এ, আর এখানে প্লাস, আর এখানে এ প্লাস বি, আর এখানে আমরা এক্স রাখছি। 3 থেকে 1 2 বাদ দিলে 1 থাকে, তাহলে 1 এ, আর 3 থেকে 3 বি থেকে প্লাস 2 বি বাদ দিলে এখানে থাকবে মাইনাস বি সমান সমান 0। তাহলে আমরা উপরের লবগুলো দেখছি একই রকম হয়েছে, এই কারণে আমরা সামনে সেটাকে কমন নেব এইভাবে, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু, এখানে থাকে আমাদের 1, তাহলে 1 বাই বি, এখানে থাকে আমাদের 1 বাই এ, আর এখানেও থাকে আমাদের 1 বাই এ প্লাস বি সমান সমান 0। এখন এখানে দুইটা আমাদের রাশি রয়েছে ইনটু অবস্থায়, তো ইনটু অবস্থায় থাকলে দুইটার মানের যে কোনো একটি 0 ধরতে হয়। সুতরাং আমরা লিখব হয় যে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0, অথবা যে 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ প্লাস বি ইকুয়াল 0। যে এখানে যেহেতু এক্স নাই, এক্স বর্জিত রাশি, এই কারণে এটার মান আমরা নট 0 লিখব, কারণ এখানে আমরা কোনো সমাধান পাবো না, এই কারণে এটা নট 0, এখানে কোনো এক্স না থাকার কারণে। আর এখানে যেহেতু এক্স আছে, সুতরাং আমরা এটাকে সমাধান করতে থাকবো। এক্স সমান যে মাইনাস এ উপরে গিয়ে প্লাস হলো, প্লাস বি হলো, প্লাস এ প্লাস বি, অতএব এক্স এর মান হলো আমাদের যে এ প্লাস বি। আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা করব। তো আমরা প্রশ্নটা সমাধান লিখে তুলে দিলাম, তার পরবর্তী লাইনে আমরা এই দুইটাকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসবো। তাহলে এক্স মাইনাস এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে এদিক চলে আসবে এক্স মাইনাস বি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0 হলো। কারণ পরবর্তী লাইনে আমরা যেটা করব যে এক্স মাইনাস এ থাকবে, এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য আমরা এখানে মাইনাস একটা কমন নেব, দিয়ে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স মাইনাস বি থাকবে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। আবার যদি এটা গুণ করি আমরা, তাহলে আমাদের কি হবে যে এখানে একটা মাইনাস চলে আসবে এবং এটা সামনে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী লাইনে এটা ইকুয়াল 0 দেখাবো, বা এটা লসাগু নিব আমরা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসাগু, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এটা বাদ হবে, তাহলে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল 0 হবে। পরবর্তী লাইনে আমরা এটা 0 সাথে গুণ হলে 0 হয়ে যাবে, আর উপরে থাকবে আমাদের এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস মাইনাস বি ইকুয়াল 0। তাহলে এক্স এক্স টয়েস এক্স, আর এ এবং বি ওপারে চলে যাবে, অর্থাৎ ডান পক্ষে চলে যাবে, মাইনাস মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। অতএব আমরা পরবর্তী লাইনে বলতে পারি যে এক্স সমান সমান এ প্লাস বি বাই, এটা প্লাস হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে এ প্লাস বি বাই 2। অতএব আমরা লিখব যে নির্ণেয় সমাধান x সমান সমান a প্লাস বি বাই 2, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নের সমাধানে আমরা দেখাবো যে এই লাইনটা আমরা তুলে দিলাম, প্রশ্ন যেটা ছিল দিয়ে বা লিখে আমরা এখন 3 প্লাস √3 ইন্টু জেড, এই 2টাকে আমরা উপরে নিব, তাহলে 5 মাইনাস 2 প্লাস 3 এই 2 এ পারে এসে মাইনাস হয়েছে ডান পক্ষে গিয়ে। আর এখন এটা থাকবে আমাদের জেড সামনে নিলাম 3 প্লাস √3, আর এইদিকে 5 থেকে 2 বাদ দিলে 3 এখন পরবর্তী লাইনে আমরা দেখাবো জেড থাকবে আমাদের এদিকে 3 প্লাস √3 থাকবে। এখন এখানে আমরা √3 কমন নেব, তাহলে এই যে 3 সমান আমরা লিখতে পারি √3, তাহলে এখানে একটা √3 কমন নিয়েছি,
তাহলে আরেকটা √3 আছে, আর এখানে √3 নিয়ে আসি, তাহলে এখানে +3 রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী লাইনে যেটা দেখাবো সেটা হচ্ছে জেড এখানে থাকবে আমাদের, যে জেড ইকুয়াল √3 ইন্টু √3 + 3। আর এই সংখ্যাটা আমরা নিচে নেব, তো √3টা আগে লিখে দেব, √3, আর এই +3টা পরে দেব, এইটা। তো আমরা পরবর্তী লাইনে দেখাই যে জেড সমান এই অংশ আর এই অংশ কেটে যাবে, √3 + 3, আর এই √3টা এখানে আমাদের থাকবে। তাহলে সমাধানটা হচ্ছে আমাদের √3। অতএব আমরা লিখতে পারি যে জেড সমান এত, অতএব নির্ণেয় সমাধান জেড ইকুয়াল √3। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা সেশন 1 শেষ করলাম। খোদা হাফেজ।